আপনি আমাকে কক্সবাজার ৩-৪ দিনের জন্য যেতে বলছেন, তাই না? কিন্তু আমি যাব। যাওয়ার আগে আমাকে আইফোন দিতে হবে। আইফোন নিয়ে তারপরে আমি কক্সবাজার যাব। আপনি রাজি আছেন? মানে তোমাকে নিয়ে কক্সবাজার গেলে তোমাকে যদি আইফোন কিনে দেই তাহলে যা ইচ্ছা তাই করতে পারবো। অবশ্যই। আইফোনটা আগে দিবেন, দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ৩-৪ দিন আপনার যেভাবে ইচ্ছা যা খুশি তাই করবেন। আমার কোনো বাধা নেই। হ্যালো স্যার, আপনাকে সারাদিন দেখলাম না অফিসে, কোথায় ছিলেন? তো সহজে তো একটু কাজে ছিলাম, তো ব্যস্ত ছিলাম। কি অবস্থা তোমার? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। চেম্বারে কয়েকবার গেলাম, আপনাকে খুঁজে পাইলাম না। হম। কোথায় চেম্বারে গেছিলেন? কিনে গিয়েছিলা? কিসের জন্য? কোনো প্রয়োজন ছিল নাকি? প্রয়োজন মানে আপনাকে সবসময় মিস করি, দেখছি না তাই ভাবছি স্যার কোথায় গেল। হম। সবসময় মিস করো? হ্যাঁ, সবসময় মিস করি। আমিও তো তোমাকে সবসময় মিস করি। তাই হম। এই কারণে তো আমিও মনে মনে আপনাকে মিস করি। তারপরেও ডিউটির ফাঁকে আপনাকে অনেকবার দেখি, চেম্বারে যাই প্রয়োজন অপ্রয়োজনে। আজকে কোথাও খুঁজে পাচ্ছি না আপনাকে। আর চেম্বারে যে কিসের জন্য যাও সেটা তো আমি ভালো করে জানি, কারণ চেম্বারে আসলেই তো খেলাধুলা হয়। আর কেউ যদি কিছু দেয় তাহলে তো সেটা নেয়াই লাগে, তাই না? হম। হ্যাঁ। ভালো ভালোবেসে কেউ কিছু দিলে না নিয়ে কি থাকা যায়? না নিলে তো অসন্তুষ্টি হয়। ওই কারণে আর কি সবসময় আমিও যাই, আপনিও আমাকে দেন। হুম। তা তোমার তো অনেক চাহিদা, বুঝছো সাজেদা। কি আর করবো স্যার। তা এখন কোথায় আছো তুমি তাহলে? স্যার আমি ডিউটি শেষ করে বাসায় চলে আসছি। বাসায় চলে গেছো? হ্যাঁ, কিছু বলবেন স্যার? না, অফিসে তো একটু একটু তোমার সাথে মজা মাস্তি হয়, এগুলো তোর ভালো লাগে না। চলো দূরে কোথাও ঘুরে আসি। কোথায় যাইবেন? উম, আহ, তুমি তো ফোন দিয়ে কথা বলে তো ইচ্ছা জাগিয়ে দিলা, এখন কি করা যায় বলো? কি ইচ্ছা জাগে ফোন দিয়ে? ফোন দিলে কি মন খারাপ হয়ে যায় না মন ভালো লাগে? তো তুমি যে কল দিলা, কল দিয়ে এসব কথা বলতো, সেই জন্যই তো এখন আবার ইচ্ছা জাগে গেল। আসলে আপনার মতো ছাড় পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? কারণ আপনি যে এত ফ্রি ভাবে আমাদের ডিউটি করান, সব চাহিদা পূরণ করান, অনেক ভালো লাগে। এই কারণে আপনাকে মিস না করে পারি না। হুম। তুমি এরকম ছাড় যদি অফিসে থাকে সারা দিন রাত ডিউটি করতে অনেক ভালো লাগে। তাই বলো? কিসের পাশা কোনো কিছুই ভালো লাগে না, সারাক্ষণ অফিসেই থাকতে ইচ্ছে হয়। অফিসের বাইরে তো তোমার সাথে কোনো কিছু হয় না। চলো আজকে নাইটে কোথাও ঘুরতে যাওয়া, নাইট ক্লাবে যাওয়া। প্রতিনিয়ত তো চেম্বারে সবকিছু হয়, আসলে দূরে কখনো কোথাও যাওয়া হয় না। তুই যাবা নাকি সেটা বলো। নাইট ক্লাবে গেলে পানি টানি অনেক মজা মস্তি হবে। ওই দেখো না, যে মুভিতে দেখো না যে নাইট ক্লাবে যায় মেয়েরা। হ্যাঁ, মুভিতে শর্ট ভিডিও তো দেখি, নাইট ক্লাবে যায়, ওখানে অনেক আড্ডাবাজি করে, অনেক কিছু মানে পানি টানি খায়, আনন্দ করে। ওইগুলো আর কি, হ্যাঁ। ওইখানে সবকিছু রেডি করাই থাকে। যাবো নাকি আজকে? হ্যাঁ, গেলে তো ভালোই হয়, চলেন। রাতে যেতে হবে, আবার রাতে ফিরে আসতে পারবো স্যার? হ্যাঁ, ফিরে আসতে পারবো, সমস্যা কি, ফিরে আসা যাবে তো। ওহো। কেন, তাহলে তুমি যেখানে থাকো তোমার সাথে কে? তুমি তো কোয়ার্টারে থাকো না? হ্যাঁ, আমি কোয়ার্টারে থাকি স্যার। কোয়ার্টারে কি, এখানে কি তোমার ফ্যামিলি কেউ থাকবে? না, শুধু আমি একা থাকি। তাহলে আমার রাতে ফিরে আসা চিন্তা ভাবনা করতেছে কত? না, তারপরে ওখানে জায়গাটা কেমন কি জানি না তো, সারা রাত থাকতে হয় কিনা। তোমার সাথে যাবো সেটা আমি বুঝবো, কখন আসতে হবে কখন না আসতে হবে, কালকে ডিউটি করতে হবে কি না করতে হবে সেটা আমি বুঝবো। তোমার তো এই কারণেই তো জানতে চাচ্ছি স্যার, সারা রাত থাকি আমি, আমার কালকে ডিউটি করতে পারবো? তোমার সাথে যদি আজকে আমি সারা রাত মিট করি, নাইট ক্লাবে যাই, তাহলে কি কালকে তোমাকে কি ডিউটি দেবো? কি জানি, আমি জানি না তো স্যার।
তোমার জানতে হবে না। শুনো, হ্যালো। ঠিক আছে স্যার, আপনার প্রতি আমার অন্যরকম একটা বিশ্বাস আছে। জানি আপনি আমার সুবিধা ছাড়া কখনো অসুবিধার কাজ করাবেন না। তাহলে কালকে না আজকে তুমি এক কাজ করো, রেডি হয়ে চলে আসো, নাইট ক্লাবে যাই তোমার সাথে, যে ঘুরে ফিরে আসি। হ্যাঁ, আমি মাত্র তো ডিউটি করে আসলাম। কখন বেরোতে হবে স্যার? এখন তো কটা বাজে? 6টা বাজে, তুমি 9টার দিকে চলে আসো। কোথায় যেতে হবে আমাকে? আপনি সঙ্গে কোথায় যেতে হবে? তুমি রেডি হয়ে কল দেবো, আমি তোমার বাসার নিচে চলে আসবো। তাই? হ্যাঁ। ওহো, শুধু নাইট ক্লাবে যাবেন? অন্য কোথাও অন্যদিকে চলেন না, যাই আমরা? অন্য কোথায় যাবো? কক্সবাজার যাবো নাকি? কক্সবাজার তো অনেক দূর, ওইখানে গেলে তো অনেক দিনের ছুটি লাগবে। হ্যাঁ, 4-5 দিনের ছুটি নিয়ে চলো যাই, আনন্দ ফুর্তি করে আসি। কারণ তোমার বাগানের যে ফলগুলো, এগুলো তো খেয়ে শেষ করা লাগবে, তাই না? 1-2 দিনে খেয়ে শেষ করা হচ্ছে না। কি বলেন না স্যার? স্যার আর একটা কথা, কক্সবাজার গেলে তো আমাকে কিছু দিতে হবে। আমাকে তো কক্সবাজার যাওয়ার আগে কিছু খুশি করতে হবে। কক্সবাজার যাওয়ার আগে কি খুশি করতে হবে তোমাকে? কি চাও বলো? বেশি কিছু না, সামান্য একটা আইফোন চাচ্ছিলাম আর কি। অনেক দিনের ইচ্ছা ছিল একটা আইফোন নিব। ও, তুমি কক্সবাজার গেলে তোমাকে আইফোন কিনে দিতে হবে। জি স্যার, বেশি কিছু চাইলাম নাকি? না, বেশি কিছু চাওয়া যাবে না, একটা জিনিস হলো নাকি, সিম্পল, সমস্যা নেই, হয়ে যাবে। এই কারণে বলছি আপনার কাছে সিম্পল বিষয় এটা, কারণ একটা আইফোন আপনার কাছে এটা কিছু না, হাতের ময়লা। হ্যাঁ। না, এরকম কিছু চাই না, আর কখনো কোথাও যাওয়া হয় নাই। আমার একটা আইফোনের অনেক চয়েস, এই কারণে বললাম স্যারকে বলে দেখি স্যার দেয় কিনা। অবশ্যই পাবা। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। ওকে, তাহলে আজকে আমরা কাছাকাছি কোথাও মিট করি, তারপরে লং টাইমে ছুটি নিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে যাব। যাওয়ার আগে আমাকে আইফোন দিতে হবে কিন্তু। তো কক্সবাজার কবে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো সেটা বলো। আজকে আমরা ওখান থেকে আসি, ওইখানে যে কিভাবে কি করব, তারপরে ওইখানে বসে সবকিছু মিট করব সরাসরি। এটা ঠিক ভালো হয় আছে। না? হ্যাঁ, ঠিক আছে। তারপর তো কথা শুনলাম তুমি নাকি আমাদের এখানে কামরুলকে পছন্দ করো, ওর সাথে রিলেশন করো, কথাটা কতটুকু সত্য? না স্যার, আপনার চোখের সামনে কেউ এগুলো করে পার পাইবে স্যার? জাস্ট কথা বলে, এটাই কথা। তো সবার সঙ্গে সবাই বলে ফ্রি মাইন্ডে, কারণ এক জায়গায় জব করি, কথা তো বলতেই হয়। কথা না বললে হয় বলেন? না না, বুঝছো সাজেদা, তুমি যদি কামরুলকে পছন্দ করো, তার সাথে বিয়ে দিয়ে দিলাম তোমাকে, আর মাঝখান থেকে আমি ফ্রিতে ফ্রিতে খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ তো স্যার, ভালো কি হলো না? বলেন না? কি যে বলেন না আপনি! আমি হুম। কামরুলকে পছন্দ করে বিয়ে করব, আর ফ্রিতে আপনি আমার গাছের ফলগুলো খাইবেন না? এটা কখনো হয় না। যদি কামরুলকে আমি বিয়ে করি, তাহলে কামরুল তো আমার হাজবেন্ড হয়ে যাবে। তখন কি আর আমি আমার হাজবেন্ডকে ছেড়ে আপনার সঙ্গে সবকিছু করবো নাকি? কখনোই